নমস্কার। আবার একটি লাইভ নিয়ে আমরা হাজির হয়েছি সংবাদ সম্মেলনের ফেসবুক লাইভে সরাসরি। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রামকৃষ্ণ সেতুর আরামবাগ রামকৃষ্ণ সেতুর থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি। এখানে কি প্রশ্ন হচ্ছে, এখানে কি যানবাহন চলছে সেটা কিন্তু আপনাদের দেখাবো। যারা এই সেতুটি নিত্যদিন ব্যবহার করেন কিংবা যাতায়াত করেন তাদের জন্য এই আপডেটটি কি গাড়ি চলছে দেখাচ্ছি ছবিটা। এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছেন, এটা করা হয়েছে কারণ যাতে কোনো ওভারলোড কিংবা কোনো লরি যাতে না আসতে পারে। আমি বলি যে যেটা আমরা খবর পাচ্ছি সম্পূর্ণরূপে লরি বন্ধ, যাতায়াত বন্ধ, লরির যাতায়াত কিন্তু বন্ধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, পিডব্লিউডির পক্ষ থেকে বলা চলে এক প্রকার। সেই জন্য কিন্তু এখানে নিয়ন্ত্রণ রেখা বলা চলে যে বিধে দেওয়া হয়েছে, যে হাইট কিংবা উঁচু মাল নিয়ে যেতে পারবে না। কারণ হচ্ছে ব্রিজের এখন তো অবস্থা সকলেই জানেন খুবই একটা ভালো নেই, যেহেতু গার্ডওয়াল ভেঙে গেছে। সেই কারণেই এই যে রামকৃষ্ণ সেতু আপনাদের দেখাচ্ছি, প্রফুল্ল চন্দ্র সেন 1965 সালে কিন্তু 14ই ডিসেম্বর এই সেতুটি কিন্তু উদ্বোধন করা হয়েছিল 1965 সালে। এই যে গার্ডওয়াল, এই গার্ডওয়াল সম্পূর্ণরূপে ভেঙে গেছে একটি জায়গায়। সেখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন বিষয় হচ্ছে কি চলছে, আপনাদের সেই বিষয়ে বিস্তারিত দেখাবো এবং জানাবো। আপনাদের বলে রাখি, বাস কিন্তু চলছে এখনো পর্যন্ত, কিন্তু যাত্রীবাহী বাস চলাচল করছে রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে। রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে বাস চলাচল করছে, তবে কি একটু সময় নিয়ে একসঙ্গে কিন্তু বেশি বাস কিংবা যানবাহন পারাপার হচ্ছে না। ছোট গাড়ি আসছে যাচ্ছে, বাস চলাচল করছে। আপনাদেরকে বাসের ছবিটা, যে বাস চলাচল করছে দেখতে পাচ্ছেন। বাসের ছাদে ওঠা যাবে না, এটা তো নিয়মই আছে। রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে কিন্তু বাস চলাচল করছে এবং ছোট গাড়ি চলাচল করছে। ব্রিজের মেরামত যেটা শোনা যাচ্ছে খুব শীঘ্রই শুরু হবে। দেখাচ্ছি ছবিটা, একদিকটা আটকে দেওয়া হচ্ছে, আর একদিকে ছাড়া হচ্ছে, আবার একদিকটা আটকে দেওয়া হচ্ছে, আবার আর একদিকটা ছাড়া হচ্ছে। যে এতে ব্রিজের ওপর যে প্রেসার সেটা কম পড়ছে। সম্পূর্ণরূপে কিন্তু লরি বন্ধ, বিশেষ করে আপনার ভর্তি মাল বোঝাই লরি বন্ধ সম্পূর্ণরূপে। টোটোতেই বেশি মানুষ পারাপার করছে এবং বাস কিন্তু চলছে, এটা একটা ভালো খবর। এই যে সেই জায়গা, এটা পুরোটা ঘেরা আছে, যার কারণে দুদিকটা যদি গাড়িগুলো ছেড়ে দেয় তাহলে কিন্তু এদিকটা যাওয়ার সমস্যা হবে। সেই কারণে কিন্তু একদিকটা বন্ধ করে দেওয়া হচ্ছে, আর একদিকটা কিন্তু চলছে। একদিক থেকে ওই দিক থেকে যখন আসবে তখন বাস কিছু গাড়ি পড়ছে, আবার এই দিক থেকে যাচ্ছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে, এটা কিন্তু আমরা জানতে পারছি। তবে জানিয়ে রাখি আরো একটা কথা, এটা কিন্তু ভেঙেছে গার্ডওয়াল, ব্রিজ কিন্তু ভাঙেনি। ব্রিজ কিন্তু ভাঙেনি, গার্ডওয়াল ভেঙেছে। এখানে অনেকেই প্রশ্ন করেছেন যে ব্রিজ কি ভেঙে পড়ে গেছে। না, ব্রিজ কিন্তু ভেঙে পড়েনি, গার্ডওয়াল ভেঙেছে। দেখাচ্ছি, ব্রিজ কিন্তু সম্পূর্ণরূপে ঠিকঠাকই আছে, ব্রিজ কিন্তু ঠিকঠাকই আছে, গার্ডওয়াল ভেঙেছে। এই যে আমরা গার্ডওয়াল দেখাচ্ছি, এই যে গার্ডওয়াল প্লাস হচ্ছে এর উপর দিয়ে মানুষ হাঁটাচলা করতো, সেই জিনিসটা কিন্তু ভেঙেছে। সেই জন্য এখানে একদম ব্যারিকেড করা হয়েছে। এর আগেও আপনাদের দেখিয়েছিলাম।
নাইট সার্ভিস, যেটা খবর পাচ্ছি নাইট সার্ভিস কিন্তু চলছে। তবে নাইট সার্ভিসের যে বাসগুলি আছে সেই বাসগুলির ছাদে যে মাল নিয়ে যাওয়া হয় সেই মালগুলি নিয়ে যেতে দিচ্ছে না এখন। কারণ হচ্ছে আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম ওখানে একটা ওপরে যাতে কোনোরূপ ওপরে মাল না নিয়ে যাওয়া যায় এবং আপনার লরি যাতে যাতায়াত না করে সেই জন্য কিন্তু পিডব্লিউডির পক্ষ থেকে ওপরে ব্যারিকেড লাগানো হয়েছে। দেখুন সবই বাস চলছে, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে এসবিএসটিসি বাস, এসবিএসটিসি বাস থেকে আরম্ভ করে সবই চলছে, ট্রাক্টরও চলছে। তো খালি ট্রাক্টর, ব্রিজ কিন্তু আপ ডাউন করবেই, এর জন্য কোনো ক্ষয়ক্ষতি হবে না। ব্রিজ যত আপ ডাউন করবে তত ভালো থাকে, এটা কিন্তু আমরা জানতে পেরেছি। সেখানে কিন্তু প্যাসেঞ্জাররা সব যাচ্ছে, বাস কিন্তু চলছে। সরাসরি সংবাদ সম্মেলনে আমরা লাইভ দেখছেন। অনেকেই জিজ্ঞাসা করেছিল কি আরামবাগে কি বাস চলাচল বন্ধ হয়ে যাচ্ছে আর কিংবা কি বাস চলছে, এটা অনেকে জিজ্ঞাসা করছিল, সেই কারণে কিন্তু এই লাইভটা আমরা করলাম। কোনো সমস্যাই নেই, কিন্তু চলছে। অবশ্যই যারা আসবেন সময় নিয়ে একটু আসবেন, কারণ হচ্ছে অনেকটা সময় লেগে যাচ্ছে এই রামকৃষ্ণ সেতু পেরোতে। বিশেষ করে যদিও এখন প্রায় দুপুর হয়ে গেছে সেই কারণে ভিড়টা যথেষ্ট কম, সকালের দিকে কিন্তু ভিড়টা যথেষ্ট বেশি। দেখাচ্ছি দাদা, মাল আছে নাকি? মাল কিছু নাই, খালি গাড়ি দেখে নেন। মাল নিয়ে যেতে দিচ্ছে না তো? জানি না কোথায় যাবেন? খালি গাড়ি যাচ্ছে। এবার গার্ডওয়ালটা দেখাই, গার্ডওয়ালটা কিন্তু ঝুল ছিল এখানে, দেখানো যাচ্ছে না ঠিকঠাক। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এই সব গার্ডওয়ালের পাশে যে হাঁটার রাস্তা বললাম আপনাদের, সেই হাঁটার রাস্তাগুলি কিন্তু ভেঙে গেছে, এই দিকটা কিন্তু ভেঙেছে একটা সাইড। রামকৃষ্ণ সেতুর এই পরিস্থিতি। লরি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হলেও বাস চলাচল কিন্তু করছে এবং ছোট গাড়ি অবশ্য চলছে। এখন দেখার বিষয় কতদিন প্রশাসন বাস চলাচল করতে দেয়, কেন এই আগামী সময়ে আমরা দেখেছিলাম ব্রিজের যখন কাজ হচ্ছিল তখন কিন্তু বাস চলাচল কাটা সার্ভিস হচ্ছিল, একদম সম্পূর্ণভাবে রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে বাস চলাচল বন্ধ ছিল, কাটা সার্ভিস হচ্ছিল। আরামবাগের পল্লীশ্রী থেকে ব্রিজের উপর দিয়ে শুধুমাত্র টোটো চলাচল করছে, টোটো এবং ছোট গাড়ি। অনেকটা বছর, অনেক দিন আগেকার কথা বলছি। এই যে দেখাচ্ছি আপনাদের, এই যে নাইট সার্ভিসের ব্যাপার বলছি, ওপরে মাল কিন্তু রাখলে এই যে ঠেকে যেতে পারে, ওই জন্য ওপরে মাল কিন্তু নিয়ে আসা যাবে না। সব বাসই চলছে, প্রশাসনের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি, বাস এখন চলবে। যদি বাস চলাচল বন্ধ হয় তখন কিন্তু আমরা আপনাদের আপডেট দেব। এখন এই পর্যন্তই। যদিও এই ব্রিজটা আপনাদের আরেকবার বলে রাখি, অনেক বছর হয়ে গেল, 1965 সাল, 1965 সালে কিন্তু এই ব্রিজটি তৈরি হয়েছিল। 14ই ডিসেম্বর প্রফুল্ল চন্দ্র সেন তিনি ব্রিজটি উদ্বোধন করেছিলেন। অবশ্যই ব্রিজের দাবি থাকবে। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা আবারও বিভিন্ন খবর নিয়ে লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।